গ্যাস বিদ্যুৎ সরবরাহের ঘাটতি, ডলার সংকট, ঋণের উচ্চ সুদ হার আর শুল্কায়নের হয়রানিতে দেশে দিন দিন ব্যবসার খরচ বাড়ছে। যা থেকে উত্তরণে সরকারকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয়। ব্যবসা শুরুর নিবন্ধন করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। কারখানা চালুর জন্য পরিবেশ আর বাকি সব ছাড়পত্র পেতেও ঘুরতে হয় অনেক। কাঁচামাল আমদানিতেও মিলছে না প্রয়োজনীয় ডলার। বিদেশ থেকে পণ্য আমদানিতে বন্দরে পড়তে হয় শুল্কায়নের জটিলতায়। ব্যবসার প্রতি ধাপেই এমন ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের, যা আরও একবার তুলে ধরা হয় এফবিসিসিআইয়ের আলোচনায়। আমরা প্রত্যেকেই অন্তত 15 থেকে 20টা করে সমস্যা বলতে পারবো। সেই সমস্যাগুলো আমাদের কাছে মনে হয় কোনো কোনোটা আইনগত, কোনোটা প্রাতিষ্ঠানিক এবং কোনোটা প্রক্রিয়াগত। অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে রেগুলেটরি বডিগুলো, প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা, আইনের বাস্তবতা, পলিসি, বোর্ডের কার্যক্রমের জটিলতা। এফবিসিসিআই সভাপতি বলেন, বিডার সব সেবা সহজে পাওয়া গেলেও অন্যখানে বিলম্ব হয়। বলেন, একই দরজায় সেবা দেওয়ার পরিধি বাড়ানো গেলে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রভাব বাড়বে। ভিডিওতে গেলে আমরা আমাদের ইয়েটা পেয়ে যাচ্ছি, ওএসএস থেকে আমরা ওয়ান স্টপ সার্ভিস থেকে আমরা পাচ্ছি আমাদের লাইসেন্সটা, বাট অন্য জায়গায় আমরা কিন্তু আমাদের সময় এবং টাইম এবং কস্ট দুইটাই কিন্তু বেশি। সেমিনারে বাণিজ্য অসুবিধা দূর করার উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সব সংকট দূর করার চেষ্টা চলছে। প্রতিমন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের দায়িত্ব আমাদের দেশের উদ্যোক্তাদের সফল করা। আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি যাতে আমাদের মার্কেট অ্যাক্সেস হয়, আমাদের দেশের যারা রপ্তানি করে তাদের জন্য জানি বিভিন্ন দেশে কোনো প্রতিবন্ধকতা না থাকে। শুধু স্থানীয় বাজার নয়, রপ্তানির বিশ্ববাজারেও নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের সহায়তা চাওয়া হয় অনুষ্ঠানে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।